ও মা, তোমাদের সন্তানদেরকে মানুষ করতে যাইয়া আজকে আল্লাহর ইবাদত বন্দেগী আমি কিছু করতে পারি নাই। ও আমার 5টি কন্যা সন্তান, 2টা নয়, আমার আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। যদি একটা নেকি তোমরা আমাকে দিতে পারো আমি জান্নাতি হইতে পারবো। 5টি কন্যা সন্তান উত্তর দিয়েছেন, না না, তুমি আমার মাকে, কেমন মা তুমি আমার মা পরিচয় দিচ্ছ, চলে যাও, আমার কাছ থেকে সরে যাও। তুমি তো আমার মা না, তোমাকে তো আমি চিনতে পারলাম না, সরে যাও, এখান থেকে সরে যাও, সরে যাও। একটু চিন্তা করলে আমরা কি করলাম দুনিয়ায়? 5টি সন্তান মাকে সরাইয়া দিয়া বলতেছেন, তুমি কে? তুমি তো আমার মা না, তোমাকে তো আমরা চিনতে পারলাম না। জনম দুঃখিনী মা বুকটা থরথর করে কাঁপতেছে। বড় আশা করে চলে গেছেন 4টি পুত্র সন্তানের কাছে। বাবারে, তোর জন্য কত সুন্দর বিল্ডিং তৈরি করেছি রে বাবা, কত সুন্দর বাড়ি করেছি, জায়গা জমি করেছি। এই কষ্ট করে আমি মা কত কষ্ট করেছি ওদের জন্য, আমার আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি না। এরে আমার বাবা, মানুষ কন্যার সন্তান হলে বেজার হয়, পুত্র সন্তান দেখলে খুশি হয়। তোদেরকে মানুষ করতে চাইয়া আমার মাওলার ইবাদত বন্দেগী করতে পারি নাই। ও আমার 4টি সন্তান, তোমাদের পেটের খাবারে জোগাড় করতে যাই সারা রাত আমি মা বিছানায় ঘুমাই নাই। রাত জেগে জেগে অন্যের বাড়ির কাঁথা সেলাই করেছি, অন্যের বাড়ির ধান বানছি, ছিঁড়ে করছি রে বাবা। আর আমি তোমাদের মানুষ করতে যাইয়া আমার আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি নাই। ও আমার সন্তান, তোর লেখাপড়া করাইতে যাই আমি মা কোনদিন পেট পুরে একটু খাবার খাই নাই রে বাবা। তোর যখন পরীক্ষার সময় হইতো আমি মা রাত জেগে জেগে অন্যের কাঁথা সেলাই করে তোর পরীক্ষার টাকা জোগাড় করেছি। ও আমার 4টি সন্তান, দুনিয়ায় তোরে এত কষ্ট করে অফিসার বানাইছি, একজনকে ইঞ্জিনিয়ার বানাইছি। দুনিয়ায় আমি মা কত কষ্ট করেছি রে বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে পারি নাই। আমার 5টা কন্যা সন্তানের কাছে গিয়েছি, তারা ফিরাইয়া দিয়েছে। বাবারে, তোরা আমার 4টি কলিজার টুকরা সন্তান। বাবা, দুনিয়ায় বিপদে পড়ে যাইয়া থানায় তোরে একটা কেস হয়েছিল রে বাবা। আমার 1 বিঘা সম্পত্তি 50,000 টাকা কট হয়ে তোরে আমি থানার জেলখানার থেকে বাঁচাইছিলাম। আমি তোর সেই মা, আজকে আমার আল্লাহ একটা নাকি যদি আমি না নিয়ে যেতে পারি আমি জাহান্নামে যাব। একটা নাকি যদি আমি না নিতে পারি আমি জাহান্নামে যাব রে বাবা। ওই জাহান্নামের কঠিন আগুনের শাস্তি আমি মা সইতে পারবো না। ও আমার বাবা, মেহেরবানি করে একটা নেকি দিবা। আজ একটা নেকি নিয়ে যদি আমার আল্লাহর দরবারে পৌঁছাইতে পারি আমার আল্লাহ আমাকে জান্নাত দিবে, আমার আল্লাহ ঘোষণা করেছে। 4টি সন্তান ডাক দিয়ে বলতেছেন, কে তুমি? আমার মা। তোমাকে তো চিনতে পারলাম না, তোমাকে তো চিনতে পারলাম না। আরে মুসিবতের সময়, কঠিন হাসরের দিনে আমাদের কেউ কারোর পরিচয় দিবে না। মানুষ হইয়া 5টি কন্যা সন্তান তারা আদায় ছিল না, 4টি কন্যা সন্তান তারা আদায় ছিল না। ওই বান্দি কি করে কাঁদতে কাঁদতে দেখা যায় হাসরের মাঠে তার স্বামীটা দাঁড়াইয়া আছে। বলে, স্বামী গো, শৈশব কালটা তো মা বাবার ঘরে কাটাইছি, যৌবন কাল থেকে শুরু করে বৃদ্ধকাল পর্যন্ত আপনার ঘরে কাটাইছি। আপনার সব হুকুমগুলো শুনতে যাইয়া আমার মাওলার ইবাদত বন্দেগী করতে পারি নাই। ও স্বামী, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে আমি যদি একটা নেকি নিয়ে যাইতে পারি, আমার আল্লাহ একটা নেকি নিতে পারলে আমারে জান্নাত দিয়ে দেবে। স্বামী গো, মেহেরবানি করে আমার একটা নেকি দে।
করেন। স্বামী বলবে আমি তো কোনোদিন বিয়েও করি নাই, বিবাহ করি নাই, তুমি আমার স্ত্রী কোথা থেকে আসলা? যাও যাও, স্ত্রীর পরিচয় নিয়ে এখন এখানে আসতে পারবে না। সন্তান মা বাবাকে চিনবে না, মা বাবার সন্তানকে চিনবে না। স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে মাকামে মাহমুদের নিচে সিজদায় পড়ে পড়ে কাঁদবে, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে আমার মা বোনরা খেয়াল করুন, আমরা যারা দুনিয়ার মায়া জালে বন্দী হই, আল্লাহর ইবাদত বন্দেগী ভুলে গেছি। নামাজ পড়বেন, রোজাও রাখবেন, স্বামীর সংসারও করবেন, সন্তানগুলো মানুষ করবেন, আমার আল্লাহর ইবাদত করবেন। সুবহানাল্লাহ বলেন। এটাই তো আমাদের ইবাদত। ইসলাম ধর্ম, সংসার ধর্ম, এটা ছাড়া তো আমাদের আর কোনো উপায় নাই। আছে নাকি বলেন? আছে নাকি? আছে নাকি? লক্ষ্য করেন গো মা, হাসরের মাঠে কেউ কারোর পরিচয় দিবে না। ওই ব্যক্তি নৌরাশ হয়ে যায়, হাত পা গুলো যেন পাথর হয়ে যায়, নৌরাশ হয়ে হাঁটতে 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 যাইতেছে। যাওয়ার পরে দেখা যায় ওই যে কোরআনের মাহফিলে বসে বসে আমরা যে নেকির কথাগুলো শুনেছি, যে আমলের কথাগুলো শুনেছি, আকারে আমার একটা নেকি নাই, ওই ব্যক্তি একটা নেকি নিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছেন। আল্লাহ আমাকে বলেছেন দুইটা নেকি জোগাড় করো, যার একটা নেকি আছে আল্লাহ বলছেন তাকে বলছে দুইটা নেকি জোগাড় করো। সুবহানাল্লাহ। যার একটাও নাই তাকে পাঠাইছে একটা জোগাড় করো, আর যাও একটা আছে তারে বলছে তুমি দুইটা জোগাড় করো। কথা বলেন সুবহানাল্লাহ। আপনারা কি বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন? বুঝতেছেন? পাঠাই দিবে, পাঠাই দিবে, পাঠাই দিবে। আসুন আসুন আসুন। যার একটা নাকি আল্লাহ বলছে যাও তোমার স্বামীর সন্তান যারা আছে তাদের কাছ থেকে দুইটা নাকি জোগাড় করো। একটা তোমার কাছে আছে আর একটা জোগাড় করো, আর একটা জোগাড় করতে পারলেই দুইটা দিয়ে তোমাকে জান্নাত। যার একটাও নাই তাকে বলছে তুমি একটা জোগাড় করো, একটা জোগাড় করো। একটা নেকির জন্য দৌড়াইয়া দৌড়াইয়া হাসরের মাঠে ক্লান্ত হয়ে যাব, একটা নেকি কেউ দিবে না। সুবহানাল্লাহ। এখন তো সুযোগ, হায়াতে বেঁচে আছি, জান্নাতের বাগানে আমাদেরকে বসাইছেন, কোরআনের কথাগুলো শোনার সুযোগ দিয়েছেন, ইবাদত বন্দেগী করার সুযোগ আল্লাহ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের আপারা এখানে আমাকে দাওয়াত দিয়ে আনছে শুধু এই কথাগুলো আপনাদেরকে প্রচার করার জন্য। আল্লাহর কোরআন সত্য, আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভেজাল নাই, কোনো সন্দেহ নাই। আছে নাকি বলেন? আছে নাকি? কবর বাড়ি যাবো কি? সবাইকে যাওয়া লাগবে না? আসুন আমার মা বোনেরা, কোরআন দিয়ে জীবন গড়তে হবে। কোরআন দিয়ে কি করতে হবে? জীবন গড়তে হবে। আমাদের জীবন বড় না কোরআন বড়? জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি? এই কোরআন সবাই বুকে করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আসুন আমার মা বোনরা, আর নাই, দুইটা বাজতে চলো, আমাকে অনেক দূরে যেতে হবে। যা শুনছেন কম শুনছেন? অনেক শুনছেন, অনেক শোনেন নাই? এত কোরআনের মজা, দিন রাত 24 ঘন্টা শুনলেও এর মজা কখনো শেষ হবে না। কি বলেন, হবে কি? যা শুনছেন আমল করবেন। কথা বলেন ঠিক কিনা? হাসরের মাঠের সঠিক বর্ণনা দিয়েছি। আমার মা বোনরা, এখান থেকে আমাকে আবার চলে যাওয়া লাগবে। আমাকে একটু সুস্থ থাকতে হয়, সারা বাংলাদেশে আমাকে ঘুরতে হয়, সুস্থ থাকতে হয়। আসুন, অনেক দামি দামি মূল্যবান কথা বলেছি। বলেন সুবহানাল্লাহ। তবে আসুন মা বোনরা, অনেকেরই মা আছে কবরে, বাবা আছেন কবরে, তাদের জন্য দোয়া হবে। দোয়া করবো না? মা চলে গেছে কবরে, স্বার্থপর হবেন না। মায়ের জন্য দোয়া করেন, বাবার জন্য দোয়া করেন, স্বামীর জন্য দোয়া করেন, সন্তানের জন্য দোয়া করেন, প্রতিবেশীর জন্য দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। সব চুপ করে বসে থাকেন। ফার্স্টে শিখাইছি, তারপরও শেখেন না, বোঝেন না। আসুন আসুন আসুন, এক্ষুনি মোনাজাত হবে, মোনাজাত হবে। আপনারা কেউ কষ্ট পাইছেন? কিসের দিন? আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। বলেন সুবহানাল্লাহ।
আমাদের ভাব করতে হবে কার সাথে? কথা বলেন, কার সাথে? আল্লাহর সাথে ভাব, তাহলে হবে আমাদের লাভ। আমরা লাভ চাই না লোকসান চাই? কি চাই? লাভ চাইতে হলে, পাইতে হলে আল্লাহর কাছে হাত তুলতে হবে, আল্লাহর কুদরতের কদমে সিজদা করতে হবে। নামাজ 5 ওয়াক্ত পড়তে রাজি আছি কিনা দেখি কারা কারা। আর একবার দেখা আল্লাহ আমরা নামাজ পড়বো, নামাজ ছেড়ে দিব না। আসুন, শুনলেন তো হাসরের মাঠে আপনার সন্তানরা দিবে। অনেকে বলে মেয়ে ছোট, আমার অবস্থা করে অনেক কাজ, এই জন্য নামাজ পড়তে পারে না। কোনো অজুহাত আল্লাহর দরবারে চলবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার তো সব কাজ দুনিয়ায় চলে ঠিকঠাক, নামাজের বেলায় যত অজুহাত। কথা বলেন ঠিক না? সব কাজে ঠিকঠাক তো চলে দিন রাত, নামাজের বেলায় যত অজুহাত। সংসারের কাজে কর্ম চলে দিন রাত, নামাজি কোরআনের কাছে যত অজুহাত। ঠিক কিনা? মরণ হইবে কবরে যাইবে, মরণ হইবে কবরে যাইবে, ওই কবরে কেমনে পাবো না জাত। সব কাজে দিন রাত চলে দিন রাত, সংসারের কাজ কর্ম চলে দিন রাত, নামাজ কোরআনের কাছে যত অজুহাত। ঠিক কিনা? যত অজুহাত নামাজের কাছে। কথা বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। শ্রাবণ মাসে বৃষ্টির ফোঁটা যেমনই পড়ে জমিনে, তেমনই পাথরে বৃষ্টি হয়েছে আমার নবীর গায়েতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া জানাই, লাখ কোটি বার দরুদ ও সালাম পেশ করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে এবং তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর উপরে হাজারো বার দরুদ ও সালাম পৌঁছাই। বলেন সুবহানাল্লাহ। কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোমার দরবার থেকে, কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোমার দরবার থেকে। আমার আল্লাহ যদি খুশি থাকে, আল্লাহ যদি খুশি থাকে, ও বান্দা ভয় নাই আমাদের কবরে। কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين وامر رب وامر مليك وامر رحيم وامر رحمن وامر غفور
গাফফার, ও আমার জব্বার, ও মহান আল্লাহ, তোমার কুদরতি নজরে দিয়া তাকাইয়া দেখো আল্লাহ, আমরা গুনার বোঝা মাথায় নিয়া আজকে শুক্রবারের দিন সুরকিপুর টাঙ্গাইল জেলার আল্লাহ সবুজ পাড়াতে এই জান্নাতের বাগান বসাইছে আল্লাহ। আমাদের গুনার বোঝা মাথায় নিয়া এতিমের মতো, কাঙ্গালিনের মতন, ভিক্ষুকের মতন দুইটি হাত তোমার রহমতের দরজায় বাড়াইছি। যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসছিলাম ওই দিন তো ছিলাম নিষ্পাপ, মাসুম, গুনাহ ছিল না। আজকে কত গুনাহ নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি। মাবুদ রে, আজকে কোরআন থেকে আলোচনা শুনেছি, হাদিস থেকে আলোচনা শুনেছি। জীবনে কত নামাজ ছেড়ে গেতেছি আল্লাহ, জীবনে কত নামাজ কাজা হয়ে গেছে আল্লাহ। রমজান মাসে রোজা রাখি নাই, কত অজুহাত করেছি, পর্দা করি নাই আল্লাহ। তোমার রাস্তায় কত কিটি সাইজ চলেছে, কত গীবত চলেছে আল্লাহ। আলেমদের নিয়ে কত সমালোচনা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আজকে আপনার কোরআন শুনেছি, আপনার বন্ধুর হাদিস শুনেছি আল্লাহ। আল্লাহ মেহেরবানি করিয়া আল্লাহ এই জান্নাতের বাগানে আজকে শুক্রবারের দিন হাত বাড়াইছি, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। বারবার হাত বাড়াইছি, আর নামাজ ছেড়ে দিব না, আর বেপরদায় চলবো না, সুদ খাবো না আল্লাহ। তোমার হুকুম হকামগুলো আমরা মেনেই তারপরে কবরে যাব, তওবা করেছি। আজকে জীবনের গুনাহগুলি আমাদের মাফ করে দাও। আজকে শুক্রবারের দিন, আমাদের মুসলমানদের ঈদের দিন, আজকে শুক্রবারের দিন, আমাদের গুনাহ মাফের দিন। মাবুদ রে, আমাদের মরণ দিবা জানি। আমাদের মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে, আত্মীয় স্বজন গুলো চলে গেছে কবরে, আমরাও তো কবরে চলে যাব, কেউ দুনিয়ায় থাকবো না। তবে আজকে শুক্রবারের দিন দোয়া করি, হাত বাড়াইছি, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। মাবুদ রে, জীবনে কত গুনাহ করলাম, দুনিয়ার কোন মানুষের কাছে অন্যায় অপরাধ করলে তার কাছে যাইতে বারবার তার সামনে যাইতে লজ্জা হয়। ও মাবুদ, আমরা তোমার বান্দি গুনাহগার, তোমার কাছে হাত বাড়াইতেও বড় লজ্জা হয়। মাবুদ রে, লজ্জা করে তো কোনো আর উপায় নাই, ভয় করে কোনো উপায় নাই, তোমার মতো আপন আর পৃথিবীতে কেউ নাই। মাবুদ, মেহেরবানি করে আমাদের এই হাত দুটি কবুল করে নাও, আমাদের এই মুনাজাত তুমি কবুল করে নাও। আমরা তোমার আদরের বান্দি গুনাহগার, মেহেরবানি করে আমাদের তুমি মাফ করে দাও। ও মাবুদ, কেন তুমি আমাদের মাফ করবি না? আপনার মধ্যে তো 99 ভাগ দয়া, মায়ের মধ্যে কতটুকু ভাগ দিয়েছো আল্লাহ রব্বুল আলামিন। একটা ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছো। মার মধ্যে তাহলে কতটুকু ভাগ দয়া দিয়েছো? এই মা যদি সন্তানের জন্য সবকিছু বিসর্জন দিতে পারে, ও মাবুদ, মায়ের চাইতে কোটি কোটি গুণ মায়া তোমার বেশি। মাবুদ রে, একটা সন্তান যদি মার কাছে অপরাধ করে, শীতের রাত মা সন্তানকে ঘাড়ে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেয়। ও মাবুদ, ওই সন্তান দূরে এদিকে সেদিকে ঘুরে বেড়ায়, মা তো খোঁজ করে না, ডাকে না। এই সন্তান দেখে ঘন্টার পর ঘন্টা বাহিরে আসে, মা ডাকে না, মার রাগটা তো পানি হয় না। কি করি? সন্তান এদিকে সেদিকে ঘুরে বেড়াইয়া বেড়াইয়া, কেউ তো ডাকে না। নানিও রাগ করে তাড়াইয়া দেয়, দাদিও তাড়াইয়া দেয়, বাবাও তো তাড়াইয়া দেয়। কারোর কাছে জায়গা পাই না, মায়ের দরজার কাছে যাইয়া মা মা বলে ডাক দেয়। মা গো, আমি তোমার আদরের সন্তান, ও মা, আমি তোমার কাছে অন্যায় করেছি, অপরাধ করেছি, আমারে তুমি মাফ করে দাও। মা মা বলে সন্তান যখন দরজায় বারবার ধাক্কা দেয় আর মা মা বলে কান্দে, জনম দুঃখিনী মা দরজা না খুলে পারে না। ও মাবুদ, মার অন্তরে যদি সামান্য ভাগে মায়া থাকার কারণে মা মা বলে ডাক দিলে যদি মার অন্তরের রাগটা
শীতল হয়ে যায়, পানি হইয়া যায়। মাবুদ রে, আমরা তোমার আদরের বান্দি, কত আদর করে যত্ন করে আমাদের কত সুন্দর করে বানাইছো। ও মাবুদ, রহমতের দরজায় শুক্রবারের দিনে হাত বাড়াইয়া আল্লাহ আল্লাহ বলে চোখের পানি ছেড়ে দিয়েছি রে মাওলা। আমরা জানি আমরা একদিনে মরে যাব, কেউ দুনিয়ায় থাকবো না। মাবুদ রে, ভিক্ষুকের মতো দুটি হাত তোমার রহমতের দরজায় বাড়াইছি রে আল্লাহ। দয়া করে মায়া করে তোমার এই গুনাহগার বান্দীদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো মার বান্দা যাবে কার দ্বারে, বলো তো মার বান্দা যাবে কার দ্বারে। যত গুনাহ করেছি মওলা মোরা জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, তোমার বান্দার কি উপায় হইবে মরণে। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দার কি হইবে কবরে। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, তোমার বান্দার কি উপায় হইবে আল্লাহ হাসুরে। দয়া করে মায়া করে আমাদের মাফ করে দাও। এত সুন্দর করে বানাইয়া কেমনে জাহান্নামে দিবা আল্লাহ? তোমার কি মায়া লাগবে না? তোমার কি মায়া লাগবে না? দয়া লাগবে না আল্লাহ? ও দয়ার আল্লাহ, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হইলে তুমি মাফ করে দাও। মাবুদ রে, যে সওয়াব দান করো আমার প্রিয় নবীর পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও। আমার নবীজি উম্মতি উম্মতি বলে সারাটি জীবনে সোনার মদিনায় কাঁদতেছে। আমাদের মন চাই সোনার মদিনায় যাইতে, তবে অর্থ নাই, যাইতে পারি নাই। মেহেরবানি করে সোনার মদিনায় যাওয়ার মতো যোগ্যতা তৌফিক আমাদের দান করে দাও। ও মাবুদ, যাদের অর্থ আছে সোনার মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। যাদের অর্থ নাই, একটা বার হলো আমার এই সোনার মদিনাতে স্বপ্নের মধ্যে নেওয়ার তৌফিক দান করে দাও। সোনার মদিনায় স্বপ্ন দেখার নসিব করে দাও। মাবুদ রে, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। মাবুদ, আমার নবীজি বলে কান্নাম, নবীজিকে দেখতে পারে নাই, একটা বার স্বপ্নে হলো আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করে দিও। ইমাম হাসাইনের হুসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে, জান্নাতুল বাকিতে ইমাম হাসাইন হুসাইনের পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও। ও মাবুদ, মা
ফাতেমা পাক রোজায় সওয়াব পৌঁছাইয়া দাও। আদি পিতা আদম আলাইহিস সালাম হইতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরে এই কোরআনের মাহফিলের সওয়াব পৌঁছাইয়া দাও। আজকে শুক্রবারের দিন, ঈদের দিন, গুনাহ মাফের দিন আল্লাহ। কবরবাসী যারা আছে কবরে, তাদের কবরের আযাবগুলো মাফ করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন এই কোরআনের মাহফিলে যারা হাত তুলে তুলে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে, কতদিন মাকে মা বলে ডাকতে পারে নাই, কতদিন বাবা বলে ডাকতে পারে নাই। কার মা জানি কবরে, কার আব্বা জানি কবরে, কোন চোখের পানি যেন মা ফাতেমার মতো ঝরতেছে, কোন মা বোন যেন মা ফাতেমার মতো চোখের পানি ঝরতেছেন। মা মা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ, বাবা বাবা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ। মা যারা দুনিয়ায় নাই, তারে মহব্বত করা ভালোবাসার মানুষ দুনিয়াতে কেউ নাই। মা বোন, কার মা কবরে, কার বাবা জানি কবরে। কোরআনের মাহফিলে বসে আমার মাকে মনে পড়ে, কোরআনের মাহফিলে বসে আমার বাবাকে মনে পড়ে। আমার মা বাবা তো কেমন আছে ওই না মাটির ঘরে, মা গো কেমন আছে কবরে। দিন চলে যায়, মাসে চলে যায়, বছরে যাই রে চলে। মা বাবার বাড়ি গেলে মা বাবার স্মৃতি মনে পড়ে। দিন চলে যায়, মাসি চলে যায়, বছরে যাই রে চলে। মা বাবার বাড়ি গেলে শুধু স্মৃতি মনে পড়ে। আল্লাহ তুমি শান্তি দিও, আল্লাহ তুমি শান্তি দিও মা বাবার কবরে। কোরআনের মাহফিলে বসে আমার মাকে মনে পড়ে, কোরআনের মাহফিলে বসে আজকে বাবাকে মনে পড়ে। রব্বুল আলামিন মা ফাতেমার মতন হাত বাড়াইছে, মা নাই বাবা নাই, মা আছে কবরে, বাবা আছে কবরে। আমার তিনজন আপা আমাকে মহব্বত করে এখানে দিনের দাওয়াত দিয়ে আনছে। আমার যে আপা দোয়া চাইছে, মা নাই বাবা নাই, মা ফাতেমার মতো মা খারাপ বাবা খারাপ হয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে রে আল্লাহ। মা বাবার কবরে জান্নাতের টুকরা করে দাও। আরেকটা মা পাইছিল, আরেকটা বাবা পাইছিল স্বামীর বাড়িতে এসে, সেই বাবাটা নাকি দুনিয়া ছেড়ে চলে গেছে, সেটা হলো শ্বশুর আব্বা। শ্বশুর আব্বা বিদায় নিয়ে চলে গেছে, বৌমা হাত বাড়াইছে আল্লাহ, বৌমার হাতের ওসিলায় শ্বশুরের কবরে জান্নাতের টুকরা করে দাও। শাশুড়ি বেঁচে আছে, শাশুড়ির নেক হায়াত দান করে দাও, খেদমত করার সুযোগ আমাদের দিয়ে দাও আল্লাহ। অনেকের শ্বশুর শাশুড়ি কবরে চলে গেছে আল্লাহ, শ্বশুর শাশুড়ির কবর গুলো জান্নাতের বাগিচা করে দাও। মা বোন, যার মা বাবা বেঁচে আছে, বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো। আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে কবরে দিয়ে দাও। মা বোনরে, অনেকের স্বামী চলে গেছে কবরে আল্লাহ, অনেকের সন্তান চলে গেছে কবরে, তাদের কবর গুলোকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার মা বোনদের স্বামী যারা আল্লাহ বিদেশে পড়ে আছে, কামাই রোজগারে বরকত দাও। আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে কবরে দিয়ে দাও আল্লাহ। আমার আপার একটা সন্তান বিদেশে আছে, যিনি বাড়ির বড় বউ, সন্তানটা বিদেশে আছে আল্লাহ, অনেক হায়াত দান করো। মাবুদ রে, সন্তানরা বিদেশে আছে, সন্তানদের কোনো বিপদ বালা মুসিবত দিও না। আমরা সারাক্ষণ সন্তানদের জন্য দোয়া করি আল্লাহ,
আমাদের সন্তানগুলো যারা বিদেশে আছে আল্লাহ নেখায়াত দান করো, বিপদ বালা মুসিবত দিও না আল্লাহ। এটা বাংলাদেশে নয়, বিপদের কথা শুনলে মা দৌড়িয়া যাবে। এটা বিদেশের বাড়ি, কেউ সৌদি আরবে আছে, কেউ মালয়েশিয়া আছে, কেউ কাতারে আছে। মাবুদ রে, মেহেরবানি করে আমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো, সুস্থ শেফা দান করো আল্লাহ পাক রব্বুল আলামিন। যাদের স্বামী আছে আল্লাহ নেখায়াত দান করো, কামাই রোজগারে বরকত দাও। আমার যে আপারা এখানে আনছে আল্লাহ, আমার আপাদের স্বামী সন্তান বিদেশে আছে আল্লাহ নেখায়াত দান করো, কামাই রোজগারে বরকত দাও, বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো আল্লাহ। তিনজন মিলে এখানে আমাকে দাওয়াত দিয়ে আনছে আল্লাহ, সাহায্য সহযোগিতা করে কষ্ট করে পরিশ্রম করে দিলে দাওয়াত দিয়ে সবাইকে বাড়িতে এক জায়গায় করেছে আল্লাহ। মেহেরবানি করে আমার আমাদের এই বাড়িতে খাস রহমত নাজিল করে দাও। এই বাড়িতে বারবার কোরআনের বৈঠক হওয়ার যোগ্যতা দান করে দাও, তৌফিক দান করে দাও আল্লাহ। আমার মা বোনরা যারা আমার সামনে ডাইনে বামে বসে আছে আল্লাহ, তোমার দিনের পথে চলার তৌফিক দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রত্যেকটা মা বোনদের ঘরে ঘরে শান্তি দিয়া দাও, কামাই রোজগারে বরকত দাও। এখানে নিঃসন্তানী হাত বাড়াইছে, কারা জানি না, একটা সন্তান দান করো আল্লাহ। আমার একটা আপা দোয়া করেছে আল্লাহ, পুত্র বধূর পেটে বাচ্চা আল্লাহ, পেটের বাচ্চাটাকে ভালো রেখে দিও, সুস্থ রেখে দিও। কোন হিন্দুর হাতে তুমি দিও না, সুস্থ হাতে মাকে সন্তানটা তুমি বুকে দিও আল্লাহ। ডাক্তারখানায় যেন নেওয়া লাগে না আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, মাদ্রাসায় পড়া সন্তানরা যারা এখানে আছে আল্লাহ, এদেরকে 30 পারা কোরআন মুখস্থ করার যোগ্যতা দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি এখানে আসার সময় যে ছোট ছোট সোনামণিরা ছেলেরা আমাকে আগাইয়া নিয়ে আসছে আল্লাহ, এই সন্তানদেরকে নেখায়াত দান করে দাও, বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো, ওদের কলেজের স্কুল কলেজের ভালো ছাত্র হওয়ার যোগ্যতা দান করো আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার বাবারা কষ্ট করেছে, প্যান্ডেল করেছে আল্লাহ, আল্লাহ আমার বাবাদেরকে নেখায়াত দান করো আল্লাহ, সংসারে শান্তি দিয়ে দাও আল্লাহ, তুমি সম্মান বৃদ্ধি করে দাও আল্লাহ, দেশটা তুমি হেফাজত করো আল্লাহ। করোনার গজবে, করোনা নামের গজবটা দুনিয়া থেকে উঠায় নাও, বারবার লকডাউন দিয়া দিয়া দেশটা শেষ হয়ে গেল আল্লাহ। আল্লাহ কোরআনের গজব আল্লাহ, এই করোনার গজবটা তুমি দুনিয়া থেকে উঠাইয়া নাও, করোনার গজব দুনিয়ায় দিও না, এই মহামারীটা দুনিয়ায় দিও না আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, যেদিন মালাকুল মউত আজরাইল আমাদের সম্মুখে হাজিরে পেয়ে যাবে, আমাদের ওই দিন আশা রাখ দিয়ে আল্লাহ আমরা যেন ঈমান যেন মজবুত রাখতে পারি আল্লাহ। এখানে মই মুরব্বীরা কাঁধ বাড়াইছে আল্লাহ, মুরব্বী অনেকেরই হাতে ব্যথা, হাঁটুতে পায়ে ব্যথা, মাজায় ব্যথা, অসুস্থ রোগী সবাইকে সুস্থ দান করে দাও। আমার আপারা আমাকে আনছে, আমার আপার শাশুড়ি অসুস্থ আছে আল্লাহ, সুস্থ দান করে দাও আল্লাহ, সবাইকে নেখায়াত দান করে দাও, আমাদের আশাগুলো পূরণ করে দাও। যেদিন মালাকুল মউত আজরাইল আসবে, আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে। আমার সোনার নবীর সুন্দর চেহারাটা ওই দিন দেখাইয়া দেখাইয়া জবানে মিষ্টি মধুর কালেমাটা জারি করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণের সময় জবানে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কথা আমার কথা নয়, এই কথা আমার বাবার কথা নয়, আমার 14 গোষ্ঠীর কোনো কথা নয়, এই কথা আমি কুষ্টিয়া থেকে মার্কেট করবানি নাই। আমার মা বোনটা আমি ভারতেও গিয়েছিলাম, ভারত দক্ষিণ 24 পরগনাতে গিয়েছিলাম। আমার মা বোনটা ওই ভারত থেকে ওটা মার্কেট করে আনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার কথা আমি বানাইছি, আমার ক্ষমতা আছে তৈরি করার, কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি নবীকে আলামিন, রাহমাতাল লিল আলামিন, যিনি রহমতের নবী, যিনি দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, গুনাহগারের বন্ধু। সুবহানাল্লাহ বলেন।
গুনাহগারের বন্ধু, গুনাহগারের বন্ধু। মুসলমানের মা বোনেরা, একটু কান লাগানে খেয়াল করে শুনেন। আজকে আমরা আল্লাহর বান্দা, আমরা নবীর উম্মত। আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই, আল্লাহ তুমি আমাকে আখের নবীর উম্মত বানাও। আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই, আল্লাহ তুমি আমাকে আশরাফুল মাখলুকাত করে দুনিয়াতে পাঠাইয়া দাও। আল্লাহ তুমি আমাকে মুসলমান করে দুনিয়ায় পাঠাও। আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই। করেছি তাহলে বিনা দরখাস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাচাই করে বাছাই করে আমাদেরকে সুন্দর করে মুসলমান করে আখির নবীর উম্মত করে দুনিয়ায় পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা, এটা আমার কথা, আমার তৈরি করা কথা। আল্লাহ পাক ডাইরেক্ট ঘোষণা করেছেন কুরআন শরীফের মধ্যে, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। মুখ বন্ধ করে থাকেন কেন? কোরআনের কথা না, কোরআন তেলাওয়াত না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরাকাতে ঘোষণা করে দিয়েছেন, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। আমরা সবাই কার খলিফা? কথা বলেন। খলিফাদের কাজ কি? এই খলিফাদের কাজ কি? আমরা আল্লাহর খলিফা, আমরা আল্লাহর মেহমান, আল্লাহর প্রিয় বান্দি আমরা। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দি সুন্দর কোরআনটা তেলাওয়াত করার জন্য পারছে, কোরআন শরীফের গায়ে চুমু খাইছে, কিন্তু কোরআনটা খুলে দেখতে পাইছে, আহারে কোরআনের সাদা কাগজগুলো পড়ে আছে, একটা অক্ষর নাই, একটা অক্ষর নাই। আজকে আমরা তো ওয়াজের মধ্যে শুনতে পাচ্ছি কিয়ামত যেদিন শুরু হয়ে যাবে, কিয়ামতের আলামত, কিয়ামত যখন শুরু হয়ে যাবে এই কোরআনের কালো অক্ষরগুলো সব উঠে যাবে, কিন্তু কোরআনের অক্ষরগুলো কালো, আর এই কালো অক্ষরের মধ্যে রয়েছে হেদায়েতের আলো। সবাই বলেন সুবহানাল্লাহ। কালো অক্ষরের মধ্যে রয়েছে কি? হেদায়েতের, হেদায়েতের আলো। কিন্তু আমাদের তো সৃষ্টি করেছেন, আমাদের তো বানাইছেন মাটি দিয়া। কথা বলেন ঠিক কিনা? মানুষকে বানাইছে পুরা মাটি অনুরূপ মাটি দিয়া, আর জিনকে বানাইছে খাঁটি আগুন দিয়া। মানুষ হলো মাটির তৈরি, জিন হলো আগুনের তৈরি, জাহান্নাম আগুনের তৈরি। ঠিক না বেঠিক? জাহান্নাম আগুনের তৈরি। কিছু মানুষ আছে, আপনাদের চাপাই নবাবগঞ্জ আছে কিনা জানি না, অনেক মানুষ বলে যারা দেখিনি জীবনে তারে ভজিব কেমনে। আছে? আছে নাকি? এই চাপাই নবাবগঞ্জে আছে? যারা দেখিনি জীবনে তারে ভজিব কেমনে। এই মাঝখানে থাকলে আমাকে দেখা দেন। যদি এই মসজিদে থাকে আমার দেখা দেন। কোন ব্যক্তি বলে যারা দেখিনি জীবনে তারে বুঝিব কেমনে? খেয়াল করেন, বাতাস তো দেখা যায় না, গাছের পাতা নড়ে, দেখা যায়? দেখা যায়? লক্ষ্য করেন, খেয়াল করে শোনেন। ইট দিয়া বিল্ডিং তৈরি করে, আবার ইটটা তৈরি করে কিন্তু মাটি দিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? মাটি দিয়া ইট বানায়, সেই ইট দিয়া আবার বিল্ডিং তৈরি করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মা বোনেরা ভালো করে কান লাগান, লক্ষ্য করে শুনেন। একজন মানুষ
বেদিন ওরা কিন্তু নামাজ পড়ে না, আবার ওরা বড় বড় কথা বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান পাকা হবে। নাউজুবিল্লাহ বলেন। নামাজ না পড়লে কি হবে, ঈমান। শয়তান নামাজ নাই, ঈমানও আছে নাকি? যে নামাজ পড়ে না তার ঈমান থাকবে, কথা বলেন, ঈমান থাকবে। বড় বড় কথা বলে নামাজ না পড়লে কি হবে, ঈমানটা তো ঠিক আছে। পর্দা না করলে কি হবে, ঈমান তো ঠিক আছে। এক জায়গায় ওয়াজ করতেছিলাম, কোরআন শরীফের মধ্যে থেকে সূরা হাজাবের 33 নম্বরে আয়াত তেলাওয়াত করতেছিলাম। আল্লাহর কোরআন কখনো মিথ্যা নয়, আল্লাহর কোরআনের মধ্যে কখনো ভুল নাই, আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা। এই কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বন্ধু, কোরআন ছাড়া আপন বন্ধু নাই, কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বন্ধু, কোরআন ছাড়া আপন বন্ধু নাই। মুসলমান হইয়া কোরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। মুসলমান হইয়া কোরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালা সোনার দেশ মা বন্ধু, কোরআন দিয়ে চালা সোনার দেশ, কোরআন দিয়ে চালা সোনার, কোরআন দিয়ে চালো সোনার দেশ। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়ে যাবে কবর ঘরে। ঠিক না বেঠিক, ঠিক না বেঠিক? মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়ে যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে ও মা বন্ধু, ওই কবরে থাকবো কেমনে? ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? মুসলমান মা বোনেরা, কোরআন দিয়ে দেশ চালাইতে হবে। আর কোরআনটা দিয়ে যদি দেশ চলে, তাহলে প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকবে। আমার আল্লাহ বলেছেন, কোরআন দিয়ে যদি দেশ চলে, এই মানুষের মধ্যে অন্তরে একমাত্র আল্লাহর ভয় থাকবে। মানুষের মধ্যে কোনো চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, রাহাজানির ভয় থাকবে না, ঘুষের ভয় থাকবে না। একমাত্র মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা আমার কথা নয়, আমার 14 গোষ্ঠীর কোনো কথা নয়। আমার কুষ্টিয়া থেকে মার্কেট করো আমি আনি নাই, আনছি নাকি? আনছি নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাইরেক্ট ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। খবরদার মুসলমান না হয়ে কেউ অন্ধকার কবরে আসিও না। আমরা তো নামধারী মুসলমান, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ি না। ঠিক না বেঠিক? কিছুই তো বলেন না, চুপ করে বসে আছেন। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? মুসলমান না হয়ে কেউ অন্ধকার কবরে যেও না। আর আমরা কি বলি? নামাজ না পড়লে ঈমান ঠিক আছে।
সুদ খায়, ঘুষ খায়, বেপরদায় ঘোরাঘুরি করে, জিন্সের প্যান্ট পরে, প্লাজো পরে, টিকটের উপরে কাঁকড়া মারে, মিথ্যা কথা বলে, বাড়ি বাড়ি চুগলখড়ি করে বেড়ায়, নামাজি ব্যক্তির গিবত করে বেড়ায়, আবার সেই ব্যক্তি বলে আমি পাকা ইমানদার। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা, এটা আমার কোরআনের কথা রে বান্দা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমরা আমার গোলামি করো আর আমার কাছে সাহায্য চাও। কেমনে বলে? আল্লাহ বলেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমরা আমারই গোলামি করো, আমার কাছে সাহায্য চাও। আর শয়তানটা বলে নাকি নামাজ না পড়লে ঈমান পাকা, আবার বলে নাকি যারা দেখিনি জীবনে তারে বুঝিব কেমনে। একজন আমার কাছে প্রশ্ন করতেছে, আল্লাহকে তো সেজদা করো, কোনদিন দেখছো? ওদের দেখছো? কাকে সেজদা করো? আমরা বলি আল্লাহকে সেজদা করি, বলে আল্লাহরে সেজদা করো, কয়বার দেখছো? শয়তান বলে না। এ কি বলে? শয়তান বলে যে জনের জনের নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। একবার আসুক কবরে তারে মজা দেখাবো, একবার আসুক কবরে তারে। যে না বেটি, সুদ খাইলে আল্লাহ খুশি হয়? কি হয়? ঘুষ খাইলে আল্লাহ খুশি হয়? কি হয়? বেপরদায় চললে আল্লাহ খুশি হয়? কি হয়? ওই ব্যক্তিকে আমি বললাম সূরা আহজাবের 33 নম্বর আয়াত তেলাওয়াত করে ওখানে ওয়াজ করতেছিলাম, জোহরের নামাজের বিরতি দিলাম। ওই ব্যক্তি মহিলা আমার কাছে আসলো, এসে বলতেছে আপনি পর্দার কথা বলতেছেন, আমি যদি পর্দা না করে জান্নাতে যাইতে পারি। ও শয়তান না? আমি বললাম তুমি যখন এই কথা বলতেছো পর্দা না করে তুমি জান্নাতে যাইবা, নামাজ না পড়ে তুমি জান্নাতে যাইবা, মনে হয় জান্নাত তোমার বাবাই তৈরি করেছে। হ্যাঁ, বাবাই তৈরি করেছে। হ্যাঁ, জান্নাতের আশা করো তুমি, জান্নাত কি তোমার বাবার বাড়ি? জান্নাতের আশা করো তুমি, জান্নাত কি তোমার বাবার বাড়ি? জান্নাতে হলো আল্লাহর হাত, জান্নাতে হলো আল্লাহর হাত, কোরআনের সাথে করো নাজাত। সুবহানাল্লাহ বলেন। কোরআনের সাথে মিল করার দরকার আছে না? মিল করার দরকার আছে না? কোরআনের সঙ্গে মিল করো, নামাজের সঙ্গে মিল করো। পর্দায় আল্লাহ নাযিল করে দিয়েছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আমি কি বানাটি কথা একটা বলেছি? বানাটি কথা একটা বলেছি? খেয়াল করেন, মেয়েদেরকে মরাও লাগবে না, ও আর শোনারও দরকার লাগবে না, নাকি? নাকি স্ত্রীরা কবরে যাবে, স্বামীরা কবরের পাশে বসে বসে জবাব দিয়ে আসবে। দিবে? দিবে নাকি? কারণ কবরে কেউ যাবে নাকি? কান্নাকানি খেয়াল করে শোনেন। এই মহিলা বলতেছে আমি যদি পর্দা না করে জান্নাতে যাই। আমি বললাম পর্দা কি তোমার মামা বাড়ির আবদার নাকি বাবার বাড়ির সম্পদ? নাকি যে ব্যক্তি পর্দা করবে না, আল্লাহ পাক ডাইরেক্ট কোরআনে ঘোষণা করেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেছেন হে দুনিয়ার নারীরা, খবরদার বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না। তোমরা ঘরে অবস্থান করবে
আপনারা বলবেন যে ঘরে অবস্থান করতে বলেছেন, আপনি কেন কুষ্টিয়া থেকে এখানে আসছেন নাকি বলবেন না? এখানে আমি ধরা খাই নাকি? খেয়াল করেন আমার মা বললে, লক্ষ্য করেন, আল্লাহ বলেছেন হে নারীরা তোমরা ঘরে অবস্থান করো, আর ঘর থেকে প্রয়োজনে বাইরে হইলে ঘরের পরিবেশটা নিয়ে বাইরে যাও। সুবহানাল্লাহ বলেন। ঘরের পরিবেশ কোন পরিবেশ? কোন পরিবেশ? আজকে চেহারাটা হয় হাই 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 ফাই, থাকি থাকি যাই যাই, পেট পিটে কাপড় নাই। কথা বলেন ঠিক কিনা? টাকার জোরে গহনা আছে, টাকা আছে, টাকা পয়সা দেশে কে কে দিছে? এ মুসলমানের মেয়েরা, তোমাকে আল্লাহ অনেক টাকা দিয়ে পরীক্ষা করেছেন, দেখে তুমি এই টাকাটা কোন রাস্তায় ব্যয় করো। এই টাকা দিয়া মসজিদ তৈরি করো না মাদ্রাসা তৈরি করো না দোয়ার অনুষ্ঠান করো? মাদ্রাসায় সম্পদ দান করে কুরআনের হাফেজদেরকে সাহায্য সহযোগিতা করে ওদেরকে হাফেজ বানাইয়া দাও। আল্লাহর জমিনে যদি একটা হাফেজ তৈরি করতে পারো, ওই কুরআনের হাফেজ তোমাকে না নিয়ে জান্নাতে যাবে না। আল্লাহু আকবার। আজকে সম্পদ যার আছে, সম্পদের অহংকারে ওই ব্যক্তি কি করে? বিউটি পার্লারে যায়, ঠিক না বেঠি? বিউটি পার্লারে যায়, বিউটি পার্লারে যা ভুরু বিলাপ করে, চুলগুলো কাটে, সামনে থেকে সাইজ করে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও মুসলমানের মেয়েরা তোমরা বাহিরে যাবা, বিধর্মীর মেয়েদের মতো রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না। বাহিরে যাবা, ঘরের পরিবেশটা নিয়ে বাহিরে যাবা। নারীরা পর্দা করতে পারবে, পর্দা করে বাইরে যাবে। মেয়েরা চাকরি করতে পারবে, মেয়েরা ব্যবসা করতে পারবে, মেয়েরা যাইতে পারবে বাহিরে, কিন্তু ঘরের পরিবেশটা নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আজকে মেয়েরা তো ঘরের পরিবেশ নিয়ে বাইরে যায় না, তার কারণ আল্লাহর আইন গুলো মানে না। কথা বলেন ঠিক কিনা? গুলো মানার দরকার আছে কি আছে না? এ মুসলমানে মা বললাম মনোযোগ দিয়ে দিন। আরেকটু চুপ করে শুনেন, ভালো করে বসেন, বসেন বসেন বসেন। বাবুদা বসবেন না? কষ্ট পাচ্ছেন? আলোচনার মধ্যে কষ্ট পাচ্ছেন? এই সন্ধ্যাবেলা তো অনেক কষ্ট পাইছে অনেকে, আমি জানি। যারা জিন্সের প্যান্ট পরে তাদের কলিজায় লাগেছে এই কথাটা, যারা চুল কাটে তাদের কলিজায় অবশ্যই লাগছে। জিন্সের প্যান্ট, চুল কাটা, নখ রাখা, কোন স্কুল কলেজের শিক্ষিত মেয়েরা যদি এইগুলো করে, ওরা ওদের শিক্ষিত শয়তান। কি শয়তান? ওরা কি শয়তান? শিক্ষার হার আছে, জ্ঞান অর্জন করে, বই খাতা নিয়ে ওরা কলেজেতে যায়, হাতেতে নখে রাখে, পার্লারে যায় চলে, চুলগুলো কেটে কেটে রাস্তা দিয়া হেঁটে যায়, হাই হিল পরিয়া, জিন্সের প্যান্ট পরিয়া, কোরআনের আইন ওরা মানতে নাহি চায়। বড়ার সময় হলে নামাজিকে ডেকে বলে, পাশে বসে কোরআন শোনাও, শান্তি নাহি পায়। ঠিক কিনা? ঠিক কিনা? এখন তো কোরআন শুনতে ভালো লাগে না, যৌবনের কারণে ও মানুষ যা হয় তাই করে কোরআন
বুঝতে চায় না, মানতে চায় না। মরার সময় যখন হয়ে যায় তখন তো আলেমদের কথা ভালো লাগে না, এখন তো আলেমদের কথা ভালো লাগে না। যখন মরণের সময় হয়ে যায় তখন আলেমদেরকে ডেকে ডেকে একটু কোরআন শুনতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে কোরআনটা উঠে গেছে গো মা, অক্ষরটা তো নাই। এই বাড়ির আপু চলে গেছে দৌড়ায় আর এক বাড়িতে, মনে আছে? মনে আছে? কষ্ট পাচ্ছেন আপনারা? এই বাড়ির মানুষ ওই বাড়িতে চলে গেছে। দেখেন তো, আমি কোরআন শরীফ পড়তে বসেছি, কোরআন মাজিদ পড়তে বসেছি, আমার কোরআনের মধ্যে শুধু সাদা কাগজ পড়ে আছে, একটা অক্ষর নাই। কোরআন আমাদের জীবন, কোরআন আমাদের মরণ, কোরআন আমাদের চিরসাথী। সুবহানাল্লাহ বলেন। কোরআনের জন্য জীবন দিব, কিন্তু আমরা কোরআন ছাড়ব না। কোরআনের জন্য কি দিব? জীবন দিতে রাজি আছে, কোরআন ছাড়তে রাজি নাই। কথা বলেন ঠিক না বেটি? কোরআন আমাদের জীবন। যদি কোরআন জীবনে রাখতে পারে, কোরআন থাকবে মরণে। যদি কোরআন জীবনে রাখতে পারে, কোরআন থাকবে কবরে। কোরআন যদি জীবনে রাখতে পারে, কোরআন থাকবে হাসরে। কোরআন যদি জীবনে রাখতে পারে, কোরআন পৌঁছায় দিবে জান্নাতুল ফেরদাউসে। সবাই বলেন সুবহানাল্লাহ। সোনার বাবুটা কান লাগানে খেয়াল করে শোনান। এই যে কোরআন শরীফটা, কোরআন মাজিদটা মিনাজ জুলুমাতি ইলান নূর, এই নূর তো আমাদের ঘর থেকে বিদায় নিয়ে চলে গেল। দেখো তো তোমাদের বাড়ির কোরআন, তাহলে কোরআনের মধ্যে অক্ষরগুলো আছে কিনা? ওই বাড়ির মানুষ ওযু করে দ্রুত কোরআন শরীফ নিয়ে বের হয়ে আসবে, দেখবে ওদের কোরআনের মধ্যে একটা অক্ষর নাই। কারণ এই চাঁপাইনবাবগঞ্জের মানুষগুলো দৌড়ে চলে যাবে রাজশাহীতে। কথা বলেন ঠিক কিনা? এই রাজশাহীর মানুষ আবার দৌড় দিবে, রাজশাহীর মানুষ আবার দৌড় দিবে আমার মা বলে পাবনাতে। সারা দেশটা ঘুরতে শুরু করে দিবে। এই দেশের কোন কোরআন শরীফের মধ্যে একটা অক্ষর নাই। বাংলাদেশের জমিনে প্রত্যেকের কোরআনটা খোঁজ করতে থাকবে। খোঁজ করতে 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 খবরটা, সংবাদটা চলে যাবে সোনার মদিনায়। কোন জায়গায় চলে যাবে? মাগো, সোনার মদিনায় যখন সংবাদটা চলে যাবে, সোনার মদিনার থেকে সংবাদ চলে আসবে মদিনার কোরআন থেকে একটা অক্ষর নাই। মদিনার অক্ষর, এই মদিনার কোরআনেও একটা অক্ষর নাই। বলেন সুবহানাল্লাহ। আমরা কি বলি? আমার সোনারে মদিনা, সব ভুলিব কিন্তু মোরা তোমায় ভুলব না। আমার সোনারে মদিনা, সব ভুলিব আমরা কিন্তু তোমায় ভুলব না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। যে মদিনায় শুয়ে আছে দিনের নবী মুস্তাফা। আল্লাহু আকবার। নবীজি শুয়ে আছেন মদিনাতে। সুবহানাল্লাহ। এই মদিনায় সোনার নবী শুয়ে আছেন, সেই মদিনা থেকে সংবাদ চলে আসবে মদিনার কোরআন থেকে একটা অক্ষর নাই। সব পৃথিবীর যত কোরআন আছে সব কোরআন থেকে অক্ষর গুলো চলে গেছে। এইবার মানুষ উপরের দিকে তাকায় দেখবে, উপরের দিকে তাকায় দেখবে আসমান কাগজের মতো দোল কেটে আছে। কাগজের মতো দোল কেটে আছে। লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন, ওই আসমানের দিকে তাকায়া দেখবো আসমানটা দোল কেটে আছে। আমরা বলবো হাই হাই আল্লাহ, ওই আসমানটা যদি জমিনের মধ্যে পড়ে যায় তাহলে গাছপালা, পশু পাখি, এই ঘর বাড়ি সব তছনছ হয়ে যাবে। তাহলে তো কোরআন শরীফটা তো উঠে গেছে। এইবার তো আসমানটা দোল কেটে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা আমাদের কাছ থেকে উঠাই নিয়ে গেছেন।
আমাদের কোরআন শরীফের মধ্যে একটা অক্ষর নাই। তখন এই মানুষগুলো দৌড়ে দৌড়ে কোরআনের হাফেজদের সংগ্রহ করবে। বলেন সুবহানাল্লাহ। কাদের সংগ্রহ করবে? হাফেজদের সংগ্রহ করবে। এই কোরআনের হাফেজ কোথায় আছে? ও কোরআনের হাফেজ, এই কোরআন থেকে অক্ষরগুলো উঠে গেছে, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বুক ভর্তি কোরআন দান করেছেন। তোমাদের বুকের মধ্যে আছে কোরআন। সুবহানাল্লাহ বলেন। তোমাদের কলিজার মধ্যে, তোমাদের কলবের মধ্যে কোরআন আছে। 30 পারা কোরআন তোমরা মুখস্থ করেছো। ও কোরআনের হাফেজ, তোমরা একটু সুন্দর করে কোরআন তেলাওয়াত করো। আর তোমরা যদি কোরআন তেলাওয়াত করতে পারো, নাইলে ওই যে দেখো আসমানটা দোল খেতে আছে, মাথার উপরে পড়ে যাবে, গাছপালা বাড়ি ঘর কিছুই থাকবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কোরআনের হাফেজ যখন কোরআন তেলাওয়াত করা শুরু করে দিবে, তখন আসমানটা স্ত্রী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আসমান স্ত্রী হয়ে যাবে। এমন সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আমি কোরআনটা উঠায় নিয়ে আইছি। ইন্না হানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? ও সোনার মা বোনটা, আমার চাপাই নবাবগঞ্জের মা বোনটা বলে যায়, এই যে কোরআনটা যখন উঠাই নিয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওই সময় আমি হাফেজদের কলব থেকে কোরআন উঠাইয়া নিয়ে যাব। হাফেজদের কলব থেকে কোরআনটা উঠাই নিয়ে যাবো। বলেন সুবহানাল্লাহ। এমন সময় হাফেজদের কলিজার থেকে কোরআনটা উঠাই নিয়ে গেল। এই হাফেজরা শুধু দল খেতে আসে। আরে হাফেজরা শুধু দল খেতে থাকবে, একটা কোরআনের অক্ষর তাদের জবান থেকে উচ্চারণ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, প্রত্যেকটা মানুষের তওবা বন্ধ হয়ে যাবে, কেউ তওবা করার সুযোগ আর পাবে না। এই জন্য মুসলমান মা বোনরা বলে যায়, প্রতিদিন ফজরের নামাজের পরে 100 বার তওবা করবেন। আমার দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার তওবা করেছেন। আর আমার নবীর সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো নিষ্পাপ, আপনি তো মাসুম, আপনি কেন তওবা করেন? আপনার তো তওবা করা লাগে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, তোমরা শুনে নাও, আমি রাসূল 70 বার করে তওবা করে আমার উম্মতদেরকে শিক্ষা দিয়ে দিই। আমার উম্মতেরা প্রতিদিন 500 বার করে তওবা করবে। কয়শো বার? ফজরে 100 বার, জোহরে 100 বার, আসরে 100 বার, মাগরিবে 100 বার, এশার নামাজের পর 100 বার। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন, মা ফাতেমা শুনে নাও, প্রতিদিন এশার নামাজের পরে যখন বিছানায় শুতে যাবা, জান্নাতের মূল্য আদায় করবা। কিসের মূল্য? জান্নাতের মূল্য আদায় করবা। আমরা তো অহংকার করি, জান্নাতের মূল্য কেমনে আদায় করব? কথা বলেন ঠিক।